করে সকল কারাবন্দীদের জন্য সমান অধিকার নিশ্চিত করো। কি আশ্চর্য ব্যাপার, কি দুঃখের ব্যাপার। সাধারণ কারাবন্দীরা সপ্তাহে একবার পরিবারের সাথে কথা বলতে পারে, সপ্তাহে একবার সাক্ষাৎ করতে পারে। আলেমদেরকে মাসের পর মাস চলে যায়, একদিন তার পরিবারের সাথে ফোনে কথা বলতে দেওয়া হয় না। অন্যদেরকে সপ্তাহে একবার ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়, আলেমদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। অন্যদেরকে সপ্তাহে একবার সাক্ষাতের সুযোগ দেওয়া হয়, আলেমদেরকে মাসে সাক্ষাতের সুযোগ দেয়। অন্যদেরকে ঘন্টার ঘন্টা সাক্ষাতের সুযোগ দেয়, আলেমদেরকে মাত্র 10 মিনিট কথা বলার সুযোগ দেয়। এই যে বৈষম্য চলছে, তারা সারা জেলখানায় ঘুরে বেড়াতে পারে, ওলামায়ে কেরাম ঘুরতে পারে না। তারা চিকিৎসার জন্য যখন তখন হসপিটালে যেতে পারে, ওলামায়ে কেরামকে হসপিটালে যেতে দেওয়া হয় না। তারা খাবার খাওয়ার জন্য, নিজস্ব প্রয়োজন পূরণের জন্য যখন তখন ক্যান্টিনে যেতে পারে, ওলামায়ে কেরামকে ক্যান্টিনে যেতে দেওয়া হয় না। অন্যরা পত্র পত্রিকা পড়তে পারে, ওলামায়ে কেরামকে পত্রিকা পড়তে দেওয়া হয় না। অন্যরা টিভির সংবাদ দেখতে পারে, আলেমদেরকে টিভির সামনে সংবাদ দেখতে দেওয়া হয় না। অন্যরা বিনোদন করতে পারে, আলেমদেরকে বিনোদন করতে দেওয়া হয় না। অন্যরা তাদের মনের প্রশান্তির জন্য জেলখানায় একটু সকাল বিকাল ঘুরতে পারে, দীর্ঘ সারা দিন হাত পা খোলা থাকে। আর আলেমদেরকে 24 ঘন্টা লোকাপ লাগিয়ে রাখা হয়। আমরা এই জাতীয় মঞ্চ থেকে ঘোষণা করছি, হে কারা কর্তৃপক্ষ, আপনারা শুনে রাখুন, অনতি বিলম্বে এসব বৈষম্য দূর করতে হবে, নতুবা তোমাদের বিরুদ্ধে আন্দোলন করে তোমাদেরকে চাকরিচ্যুত করা হবে। কোন আসামির সাথে এভাবে বৈষম্য করার আইন এবং বিধান জেল কোডের কোথাও নেই। যা তোমরা করেছ নিজস্ব অগ্রগতি, নিজস্ব উগ্রতা, নিজস্ব হিংস্রতা থেকে করেছ। সংগ্রামের সাথী বন্ধুগণ, সংক্ষিপ্ত ভাবে 6 দফা পড়ছি। 1 নম্বর দফা, আওয়ামী এই 6 দফা দেশ এবং জনগণের পক্ষে নাকি বিপক্ষে অনেকেই পড়েছে। তারা বলেছে এগুলো বাস্তবায়ন হওয়া দরকার। আমরা সরাসরি দেখে এসেছি জেলখানার ভিতরে যে পরিমাণ বৈষম্য চলে। জেলখানার ভিতরে 5টা মার্ডার করেছে এমন আসামি পুরা জেলখানায় ঘুরে বেড়াচ্ছে। শুধুমাত্র ইসলামিক মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যারা ইমাম, যারা খতিব, যারা মাদ্রাসার প্রিন্সিপাল, যারা ওয়াজের ময়দানে হুঙ্কার গর্জন নিয়ে যারা হাসিনার জুলুমের বিরুদ্ধে কথা বলতো, এই সকল মুফাসসিরে কোরআন যারা আছে তাদেরকে অন্ধকার কুটিরে ছোট্ট করে আবদ্ধ করে রাখা হতো। এই বৈষম্য আর না হয় সেই জন্য গড়ে উঠেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। এখন থেকে কারাগারের কর্তৃপক্ষ যারা আছেন, আমরা মিডিয়ার ভাইদের মাধ্যমে কারা কর্তৃপক্ষকে বলে দিতে চাই, অনতিবিলম্বে